দুদিন 3 দিন 5 দিন করতে করতে ওরা আর চুরি করবে না, চুরি ছেড়ে দেবে সত্যর ভয়ে। ঠিক আছে কিনা? সত্য ওকে অবশ্যই নিয়ে আসবে সঠিক পথে, এটাই পারে। সত্য নিশ্চয়ই, যে সত্য বলবে সে সঠিক পথ খুঁজে পাবেই পাবে, শত বিপদের ভিতর দিয়ে হলেও সে সঠিক পথ খুঁজে পাবে। তাই আগে দরকার সত্য। এটাই তো নেই, এটাই নেই। হাসির ছলে মজার ছলে কত যে মিথ্যা হয়ে যাচ্ছে, পাহাড় হয়ে গেছে মিথ্যা। ভালো ইবাদত তুমি করছো, হ্যাঁ আমি বিশ্বাস করি তুমি অনেকগুলো নামাজ পড়ে ফেলেছো, এটা আমি বিশ্বাস করি। তুমি অনেক মাস রোজা রেখে ফেলেছো, এটা কিন্তু আমি বিশ্বাস করব বা করি। হ্যাঁ, তুমি অনেকটাই আল্লাহকে ডেকে ফেলেছো, এটাও আমি বিশ্বাস করি। তুমি ডাকতে ডাকতে চুলগুলো পাকিয়ে ফেলেছো, অস্বীকার করার আমার কিচ্ছু নেই। কিন্তু তুমি মিথ্যা ডাকটাও দিয়েছো, তোমার চুল পাকার ভিতরে মিথ্যাও ছিল। তাই ওটাকে ছেড়ে যা ভালো করেছো এত করতে হবে না। আখরিজ দিন আকা আকফিকাল আমালুল কালিল। আল্লাহ রাসূল বলছে তুমি আমল করো, অল্প করো খাঁটি, যেন অল্পতেই নাজাতের উসিলা হয়ে যায়। হ্যাঁ, গল্পে সাধে ভালো নেই, আমার বাপের ঘরের গল্প না তো সাদের। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, কথা হলো যে এটা সহিহ হাদিস, যে তুমি ভালো করো অল্প করো, ভালো খাও অল্প খাও, তুমি সঙ্গ সঙ্গ দাও, ভালো সঙ্গ দাও, ভালো সঙ্গ দাও, কুসঙ্গ দিও না। কুসঙ্গ দিলে একদিন আমাদের জীবনটাই কুপথে চলে যাবে, বুঝতে পারবো না। কেননা আমাদের কাছে 3টা কাল আসে, তাই না? আমাদের কাছে 3টা কাল আসে। একটা যে কাল আসে, এই দেখেন, এই কালের কোনো বুঝ নাই, জ্ঞান আছে? এই কালের কিন্তু কোনো জ্ঞান নাই, আপনার কোলে বসে আছে। এমন একটা কাল আমাদেরও ছিল। আজ কিন্তু আমাদের আরেকটা কাল, মানে আমরা দ্বিতীয় কালে ধাপ দিয়েছি, তাই তো? এই যে তৃতীয় কালের মানুষ দেখেন, এখানেই সব কিছু, এখানেই সব নগদ প্রমাণ রয়ে গেছে। দেখেন, সব শ্রেণীর মানুষই এখানে রয়ে গেছে। আমাদেরও তোমাদেরও একদিন ওইরকম ছিল, ছিল না ভাই? একদিন নগদে ছিল। আমরা এরকম রাত্রেবেলা বাপ মার কাছ থেকে ছুটে এসে শীতের ভিতরে গান শুনেছি, মেলায় দৌড়িয়েছি, কত কিনা করছি। কিন্তু সেই দিনটা চলে গেল, আর সেটা চাইলেও পারি না, চেষ্টা করলেও ওই দিনটা নিতে পারি না। যদি বলি ছোট হব না, কিন্তু ওদের মতো দুষ্টমি করব তাও পারি না, পারি? ওদের মতো আর দুষ্টমিটাও করতে পারি না। তাহলে কালের সঙ্গে আমাদের কর্মটাও বাতিল হয়ে গেছে, কালের সঙ্গে কর্মটাও আমাদের বাতিল হয়ে গেছে। তাই আমাদের কাছে একটা কাল এসছে, এই কালের পরে আর একটা কাল, যেটা বৃদ্ধ কাল, যাকে বলা হয় বার্ধক্য কাল। যে কালে আমাদের দরকার, সর্বপ্রথম দরকার নেক আমল এবং নেক সন্তান। নেক আমল আর নেক সন্তান, নেক সন্তান, নেক আমল আর শিক্ষা প্রতিষ্ঠান। এই 3টা জিনিস যে ব্যক্তি করে যাবে, তার নাম নিতে হবে না। ওই যে বললাম, তুমি হেদায়েতের পথ দেখবে তো, আমি তোমার গুরু হতে চাই না, বা তুমি আমার ভক্ত হতে চেও না। আমি শুধু এতটুকু বলছি, হেদায়েতের পথ দেখতে চাও তো তো আজ থেকে শুরু করে দাও, একটাও মিথ্যা বলবে না। তুমি আর ভালো কাজ করো আর না করো, কি পারো আর না পারো, দোয়া পড়তে পারো আর না পারো, মসজিদে যাও আর না যাও আমি জানি না। তুমি দোয়া না জানলে মসজিদে যাই কি করবা? আগে দোয়া শিক্ষাকারীর কাছে যেতে হবে, তাই না? তো মসজিদে দেখবে হুজুর আছে, হুজুরের কাছে গিয়ে আগে দোয়া শিখবে, তাই না? আগে দোয়া শিখে তারপরে মসজিদে ঢুকবে, দেখবে দোয়া শিখে মসজিদে ঢুকলে মজাই আলাদা। তাই আমি বলবো সত্য বলা শুরু করো আজ থেকে, বেশি দিন লাগবে না, তোমার কাছে একটা হেদায়েতের পথ তোমার চোখের সামনে ভেসে বেড়াবে, তুমি দেখতেই পাবে তোমার সামনে একটা পথ। তুমি সত্য বলা শুরু করে দাও। তাই কইতে শেখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রবে গাথা। একটা গান ধরছি বা অনেক বড় মানুষের, পারমো কিনা তা জানি না। হ্যাঁ, সাধক বাবা পাগলার লেখা একটা কালাম আমি শুরু করছি। এই গান শুনবেন, খেয়াল করবেন, তাহলে দেখবেন যে আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ। আগে কইতে শেখো সত্য কথা,
এতে যদি হয় তোর মরণ, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রবে গাথা, কইতে শেখো সত্য কথা। এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রবে গাথা, কইতে শেখো সত্য কথা। সত্যের জয় চিরকাল, তারা ঝড় তুফানে ভাঙে না। সত্যের জয় চিরকাল, 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 তারা ঝড় তুফানে ভাঙে না। আরে যৌবন খেয়ে বাঁচে ওরা, যৌবন খেয়ে বাঁচে ওরা, তাদের জীবন যায় না ব্যথা, কইতে শেখো সত্য কথা। এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রবে গাথা, কইতে শেখো সত্য কথা। কথা কইতে 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 আর ধরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে বাজান আর ধরে না পৃথিবীতে। ও তুমি আপন মনে ভেবে দেখো, মনে ভেবে দেখো, পিছনে ফল কত তিতা, কইতে শেখো সত্য কথা। এতে যদি হয় তোর মরণ, আমার ফুলে রবে গাথা, কইতে শেখো সত্য কথা। শুনো, সত্য মিথ্যা তারি সৃজন, ঠিক বোঝো যদি বুঝার মতো। তোমার তোমার একটা ভাই, ছোট ভাইকে, তোমার একটা ছোট ভাইকে কোনো দুর্বৃত্তরা তাড়া করেছে, প্রাণে মেরে ফেলবে। তোমার ছোট ভাইকে কোনো দুর্বৃত্তরা, কোনো সন্ত্রাসীরা, কোনো জঙ্গিবাজরা তাড়া করেছে, তাকে মেরে ফেলবে। তোমার ছোট ভাইটা হঠাৎ দৌড়িয়ে তোমার বাড়ির পাশে আসলো। তুমি একজন সত্যবাদী মানুষ, আমি বলছি আগে কইতে কিছু সত্য কথা, তাই তুমি সত্য কথার আমল শুরু করে দিয়েছো, ঠিক আছে কিনা? এখন তোমার বাড়ির সামনে তোমার ভাইটা এসে হাজির, এসে বলছে বড় ভাই আমাকে বাঁচাও, কিছু মানুষ আমাকে মারবে বলে তারা করেছে, আমি নির্দোষ ছিলাম, আমাকে মারবে, আমাকে তুমি বাঁচাও। তো বড় ভাই বলছে তুমি ঘরে গিয়ে লুকাও। এর ভিতরে কিছু লোক চলে আসলো, এই এখানে দেখছো অমুককে? বলে হ্যাঁ দেখেছি। কোথায়? ঘরে। এটা বলবেন? সত্য বললে? তাই গুরু শিক্ষা দিচ্ছে, সত্য মিথ্যা তারি সৃজন, ঠিক বোঝো যদি বুঝার মতো। জীবন বাঁচানো কি ফরজ? আল্লাহ রাসূল একটা সাপকে বাঁচালো, হাদিস আছে না? তো সেখানে তোমার কি করতে হবে? দেখেছি এদিক দিয়ে গেছে।
সত্য মিথ্যা তারই সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতন। আরে ভবা পাগলার সত্য বচন, ভবা পাগলার সত্য বচন, তাদের জীবন যায় না ব্যথা। হইতে শেখো সত্য কথা, এতে যদি হয় তনু মরণ মর ফুলের অবেগান। হইতে শেখো সত্য কথা, এতে যদি হয় তনু মরণ মর ফুলের অবেগান। হইতে শেখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর